আসসালামু আলাইকুম। লাঞ্চ বিরতির সময় আরেক দফা বৃষ্টি নেমেছিল কানপুরেই, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টিতে 15 মিনিট পিছিয়ে ছিল দ্বিতীয় সেশন শুরুর সময়। এরপর ঘন্টা খানেকও খেলা হতে পারেনি। আলোর স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার। কিছুক্ষণ পর শুরু হয়েছে বৃষ্টিও। সেই বৃষ্টিতে দিনের খেলা সমাপ্ত করেছেন আম্পায়াররা। কিন্তু এসব ছাড়িয়ে নতুন আলোচনায় কানপুরে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পোড়ানোর অভিযোগ। কি ঘটেছে সেখানে, কেন এমন দুর্ব্যবহার ভারতে বাংলার উপর, জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপ বদলেছে অনেকবারই। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কের রং বদলেছে কয়েক দফায়। তবে সেই সম্পর্ক তিক্ততায় পর্যায়ে ছিল না কখনোই, যদিও দুই দেশে বিদ্বেষপূর্ণ মনোভাবের মানুষের অভাব নেই। ক্রিকেট, ধর্ম কিংবা রাজনীতির কারণে দুই দেশের মানুষের মাঝে দেখা যায় বৈরিতা। তারও একটি নমুনা দেখা গেল কানপুরে। উত্তরপ্রদেশের কানপুর শহরে গ্রিন পার্ক স্টেডিয়ামে তখন চলছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ঘিরে আগে থেকে হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এনে এই ম্যাচে হামলার কথা জানায় তারা। সে হামলা না হলেও বাংলাদেশের উপর আঘাত এলো অন্যভাবে। গ্রিন পার্ক স্টেডিয়ামে বাইরে এদিন পোড়ানো হলো বাংলাদেশের পতাকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান লাইভে তাদের এক খবরে জানায়, গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংগঠন। ম্যাচ শুরুর পর থেকে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন তারা। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চেয়ে পোস্টার হাতে দেখা গিয়েছিল অনেককেই। এক পর্যায়ে মোটরসাইকেল র্যালি দেখা যায় গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে। তবে এই ঘটনা থেকে বড় কোনো অশান্তি ছড়ায়নি। আপাতত পুলিশের আয়ত্তে আছে পরিস্থিতি। মূলগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা পদযাত্রা শুরু করেন। চলে আসেন সদ্ভাবনা চৌকির কাছে, সেখানে তাদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, লাঠিচার্জ করে পুলিশ। তারপরে সেখানে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা। ধরনায় বসে হনুমান চালিসা পাঠ করতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা। সে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিতা শর্মা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সেখান থেকে উঠে যান তারা। এই সময় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও হিন্দুস্তান লাইভ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।